দার্জিলিং জায়গাটার নাম শুনতে আমাদের মাথায় প্রথম কি আসে? পাহাড়। হ্যাঁ, একদম। আর এই রেলপথ যেন ঘুমন্ত সাপের মতো জড়িয়ে আছে পুরো পাহাড়টাকে, এবং মাঝে মাঝে হর্ন বাজিয়ে সে তার অস্তিত্ব জানান দেয়, যেন সে আজও আছে, যেন তার অস্তিত্বটা এখনো অটল আছে এই পাহাড়ের বুকে। আর আমাদের তিস্তা নদীকে আমরা কি করে ভুলতে পারি? যার সময় তার সাথে একবার দেখা হয়েই গেল। অবশ্য সে এখন শান্ত, শীতল, বয়ে যাচ্ছে এক মনে। যাওয়ার পথের এই নিঝুম কুয়াশা ভরা রাস্তায় এক আলাদা অনুভূতি হবে তোমার। রূপকথার গল্পের মতো হারিয়ে ফেলবে এখানে নিজেকে। আর এই গা ছমছমে অনুভূতি নিয়ে এই কুয়াশার বুক ছিঁড়ে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থল দার্জিলিং দিকে। এই শহরটির নিস্তব্ধতার মধ্যেও এক রহস্যিকতা আছে, অবশ্যই তুমি যদি শুনতে চাও। আর গোল্ডেন টিপসের সেই চায়ের ভ্যারাইটিস একবারের জন্য আপনার চোখকে ধাঁধিয়ে দেবে। রাতের আলোকিত চন্দনে শহরটিকে একবার দেখে পরের দিনে আমাদের সকাল হলো কাঞ্চনজঙ্ঘার সাথে ব্রেকফাস্ট। অবশ্য তখন মেন রোড মর্নিং ওয়াকে ব্যস্ত। একটু বেলা হতেই আমরা চলে গেলাম সেই মহাকাল মন্দিরের দর্শনে। এখানে ভগবান শিব ছাড়াও আরো অনেকেই বিরাজ করেন। অবশ্য না জানলেও জানতে হলে আপনাকে একটু ভেতরে যেতেই হবে। তাই আমরাও চলে গেলাম ভেতরে বাকি দেব দেবীর সাথে সাক্ষাৎ করতে। মেল রোডে আপনার ট্যালেন্টের অভাব হবে না, ঠিক তেমনই কিছু প্রতিভাশীল মানুষ নিজের শখ পূরণ করছে। কি হন্টের মনে হচ্ছে? না না না, আমরা যাচ্ছি সেই টাইগার হিলের সানরাইজ দেখতে। এই অচেনা নিচ্ছুমতার মধ্যেও কিছু মানুষ তার আপনজনকে নিয়ে শুধু প্রান্তে এগিয়ে যাচ্ছে সেই সানরাইজের খোঁজে। অবশ্য তখন সূর্যদেবতা ওঠেনি, তাই চাঁদের সাথেই দেখা হলো। হ্যাঁ, সূর্য নয়তো চাঁদ, কিন্তু পরবর্তীকালে সেই বীরের মাঝখান থেকে সত্য সেই লাল গোলাটা সাথে আমাদের সাক্ষাৎ হয়েই গেল। এটাই আমাদের টাইগার হিলের সানরাইজ। তবে খিদে পেয়ে গেল, সেই তো ভোরবেলা বেরিয়েছি। তবে পকোড়ার চাটা মন্দ নয়, এবং সেই খেয়েই আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী দিগন্তে, রক গার্ডেন্সের সীমান্ত বরাবর। আর এই ঝর্ণার জল, এই ঝর্ণার জল যেন এক সাথী খোঁজে, পেলে যেন আর গল্প শেষ হবে না। তবে পায় কোথায় এই মানুষই দুনিয়ায় সময়টাই দিয়ে কারোর কাছে নেই, বড্ড ব্যস্ত যে আমরা, তাই না? এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম এক ফেমাস জায়গায়। গেস করুন তো। জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে বন্ধুরা? কোথায় আমরা দেখেছি?
ঠিক ঠিক ঠিক, এই সেই স্কুল যেটা আমরা আমাদের সুপারস্টার এসআরকে মুভিতে দেখেছিলাম, সেই নর্থ পয়েন্ট স্কুল। তাহলে এখানেই শেষ করা যাক, দেখা হবে নয় অন্য কোনো গল্পে।